থাকি, কিন্তু কোনোভাবেই হযরত আসিয়াকে মা বুঝতে পারলেন না। হযরত আসিয়া বললেন, মা আমার গোটা পৃথিবী যদি ফেরাউন যদি আমাকে দিয়ে দেয়, এরপরে ইসলাম থেকে আমি এক বিন্দু পরিমাণ পিছু হটে যেতে পারবো না। ফেরাউন যখন দেখলো যে কোনোভাবে হযরত আসিয়াকে বোঝানো যাচ্ছে না, তখন সে তার সিদ্ধান্তের পরিবর্তন করলো। ফেরাউন হযরত আসিয়াকে ধরলো, হাতে এবং পায়ের ভিতরে পেরাক মেরে দিল। কি মর্মান্তিক নির্যাতন শুরু হয়েছে! হযরত আসিয়ার হাতে পায়ের ভিতরে পেরাক মেরে দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো, কাঠের সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। হযরত আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত আসিয়ারে যত মারপিট করা হচ্ছে, যত নির্যাতন করা হচ্ছে, হযরত আসিয়া বললেন, ফেরাউন মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে, প্রয়োজনে মরে যাব, জীবন দেব, এরপরেও ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না। আমার মায়েরা কেমন ইমান দেখুন, একজন নারীর ইমানটা কেমন ছিল। হযরত আসিয়া যখন এমন সিদ্ধান্ত নিল, ফেরাউন বলল এইভাবে হবে না। ফেরাউন বলল, আসিয়ার শরীরের পোশাক খুলে ফেলো। যে স্বামী তার স্ত্রীকে এতদিন পর্যন্ত স্ত্রীর মর্যাদা দিল, স্ত্রীর সম্মান দিল, সেই স্বামী তার স্ত্রীর পোশাক খুলে জনসম্মুখে তাকে উলঙ্গ করে দিল। হযরত আসিয়া তখন আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। আমার রব, জীবনে কেউ কোনোদিন আমার সতীত্ব দেখে নাই, আমার লজ্জাস্থান দেখে নাই। আজ ঈমান কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে এই ফেরাউন আমার উলঙ্গ করলো, আমার লজ্জাস্থান উন্মুক্ত করে দিল। এই পৃথিবী আমি আর চাই না। ফেরাউনের অত্যাচার আল্লাহ আমি আর সহ্য করতে পারবো না। তুমি তার এই অত্যাচার থেকে, তার এই ভদ অভ্যাস থেকে তুমি আমাকে মুক্তি দান করো। জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। আমার বন্ধুগণ, হযরত আসিয়ার উপর উলঙ্গ করে যখন ফেরাউনের অনুসারীরা, ফেরাউনের সৈন্যবাহিনী যখন নির্যাতন করতেছিল, তখন হযরত আসিয়া মুস্কি হাসি দিল। ফেরাউন মনে করছে হযরত আসিয়া পাগল হয়ে গেল। ফেরাউন বলতেছে, এই মেয়ে তো মনে হয় পাগল হয়ে গেছে। ফেরাউন তার অনুসারীদেরকে বলল, একটা বড় পাথর নিয়ে আসো। বড় পাথর নিয়ে আসা হলো। হযরত আসিয়ার মাথার উপরে সেই পাথর মেরে দেওয়া হলো। আমার বন্ধুবান, তাফসীরের ভেতরে এসেছে, মায়েরা আমার, তাফসীরের ভেতরে এসেছে, হযরত আসিয়া যে মুস্কি হেসে দিল, ফেরাউন মনে করতেছিল হযরত আসিয়া পাগল হয়েছে। তাফসীরের ভেতরে এসেছে, হযরত আসিয়া তখন আল্লাহর জান্নাত দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়া কবুল করলেন। হযরত আসিয়ার জন্য জান্নাত তার সামনে এনে আল্লাহ পাক প্রদর্শন করলেন। হযরত আসিয়া সেই জান্নাত দেখে মুস্কি হাসতে লাগলো। ফেরাউনের অনুসারীরা তখন তার মাথার উপরে পাথর নিক্ষেপ করলো। ওই মুহূর্তে হযরত আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। সুতরাং মায়েরা আমার, আজ ইসলামের দুর্দিন চলছে। অনেকেই আপনাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চান। কেউ কেউ বলেন ইসলাম যদি ক্ষমতা